চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। গাইস এখন বাসার ভিতরে আছি তো গাইস এইমাত্র গোসল করলাম, পুকুরে নেমে খুব ভয় লাগছে, পুকুরে গোসল করি না গাইস। এখন 3টে বাজে, 3টে দেখেন দুই বাচ্চা এখানে বইয়া বইয়া পানি রে ফাও বিজে কি খেলাধুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইটস মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস বাইনেসুং আজকে 2 দিন 3 দিন দূরে আছি। প্রথম দিন আইসি, এর পরের দিন আজকে 3 দিন হয়েছে। তো এখন 12টা বাজে। আইসি পরে বৃষ্টি আর বৃষ্টি, কারণ এদিকে বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে কোথাও যাইতে পারতেছি না। তো বেশি কোনো জায়গায় বেশি দূর যাইমো না, দ্বারও কাছেই হাঁটাহাঁটি এগুলো করে থাকতে হইব। তো ইনশাল্লাহ গাইস দেখা যাক পরে কি করা যায়, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ, সেটা আমার ইচ্ছা এবং লক্ষ্য আছে। তো ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সবাই সাপোর্ট করবেন যেন অনেক দূর এগিয়ে যায় আপনাদের ভালোবাসায়। তো আজকে দেখা যাক কী করতে পারি। 12টা বাজে, গোসল করছি না, গোসল করতে হইব, গোসল করে তো দেখা যাক পরে কী করা যায়। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, পরে কী করে যায় সব কিছু তুলে ধরার চেষ্টা করব। গাইস এখন বাসার ভিতরে আছি তো একটু করে আবার হাঁটাহাঁটি বেরিয়ে দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। গাইস এইমাত্র গোসল করলাম, পুকুরে নেমে খুব ভয় লাগছে, পুকুরে গোসল করি না, একা একা করছি, খুব ভয় লাগছে। তো দেখা যাক পরে কি করা যায়। আজকে প্রতিদিন চলে যেতে পারি, সম্ভাবনা আছে যাওয়ার। তো দেখা যাক কি করা যায়। গাইস এখন 3টে বাজে, 3টের কাছাকাছি সম্ভবত। খুব সুন্দর একটা ভিউ, সেই রকম একটা ভিউ, দেখতে অন্যরকম এক অনুভূতি, অন্যরকম দৃশ্য, অন্যরকম ভিউ। তো দেখতেও সেই রকম লাগে, গ্রামের মধ্যে আসলে একেবারে অন্যরকম লাগে। এই পিচ্চি বাচ্চারা, গ্রামের মধ্যে আসলে মোমো মোমো কেমন আছো? এখানে এই দেখো সবাই পিচ্ছি বাচ্চা, লিজেন্ডারি সব পিচ্ছি বাচ্চা মারে, সবাই ঠাইনে মারতেছে আমারে। তো দেখো আমার পিছু দৌড়, এইদিকে আপনারই তো। আরে আরে ভাই, হে ভাই সালার কি কারবারটা দেখছেন, এক করে গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে লিখেছে, এই বড়টা দিয়েছে। এটা দেবে, এটা দে না, এটা মার দিব, এটা ফাটালি মারে কেন আমাকে, আমাকে মারছে কেন? এখানে ওরা আমাকে মারতেছে কেন? তুই বল, ওরা আমাকে কেন মারে? ওরা আমাকে মারতেছে কেন বল? এ টুন্টি
টুন্ডি সামনে থাক ইফাত এখন আমি সামনে চল হাট হাট চল হাট গাইস অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বিকাল এখন 4:30 বাজে সম্ভবত অনেক গরম লাগতেছে গরমে ফাটাই লিতেছে আজকে হাঁটাহাঁটি যাইব না সম্ভবত বাসার চাইদিকে পারি শিওর না আজকে যদি না যাই কালকে শিওর বাসার যাইব না তো দেখা যাক বাসাত কবে যাই এটাই দেখার বিষয় এই কি অবস্থা কেমন আছো বাসাত কবে যাই এটাই দেখার বিষয় তো দেখা যাক কি করতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন অনেক কিছু করতে চাই কিন্তু পারি না অনেক কিছু ইনশাল্লাহ একদিন সবকিছু পূরণ হবে এই যে দেখেন এই জায়গা পানিতে ডুবে গেছে এই জায়গা কি সুন্দর এদিকে অনেক মানুষ মাছ মারতেছে এদিকে মারতেছে অনেক মানুষে মাছ মারতেছে জাল দিয়া মানে এইদিকে মানে বাঁশের ব্রিজ ওইদিকেও বাঁশের ব্রিজ এদিকে কিছুদিন পর সম্ভবত একটা পাক্কা ব্রিজ হইব ওই যে দেখেন এদিকে মানুষে মাছ মারতেছে এদিকেও মাছ মারতেছে আর এই ছেলেটা খুব সুন্দর বডাডি মসজিদের খাদেম তুমি খাদেম না মসজিদের হ্যাঁ এদিকেও শুনি যাও তোমার নাম কি দা হ্যাঁ মুন্নাফ সে বডাডি মসজিদের খাদেম হুজুরের সাথে সবসময় দেখো সালাম দো একটা সালাম দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদেরকে সালাম দিছে খুব সুন্দর জায়গা এই যে এদিকে পানি উঠে গেছে এদিকে এখানে একবার এই যে এদিকে মানুষে মাছ মারতেছে জাল বিছাইয়ে ওইদিকে একটা ব্রিজ অনেকটা বাঁশের ব্রিজ দিয়া পার হয় তো খুব সুন্দর এরকম বাঁশের ব্রিজে অনেক সুন্দর লাগে দেখতে আর এই যে দেখেন দুই বাচ্চা এখানে বইয়া পানি দিয়ে ফাও বিজে কি খেলাধুলা করতেছে তো দেখা যাক গাইস পরে কি করি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই খালপাড়ের জায়গাটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে তো ইনশাল্লাহ পরে কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো পরে দেখা হচ্ছে কি করি ইনশাল্লাহ ও গাইস কীরকম বাতাসে অনেক আরাম লাগতেছে সাইডের পাশে বাতাস যে দেখেন কি গাছপালা নড়তেছে সেই রকম গাছপালায় নড়তেছে সেই রকম লাগতেছে সেই রকম বাতাসে একেবারে অন্যরকম লাগতেছে খুবই ভালো লাগতেছে বাঁশের ব্রিজ সেই রকম বাতাসে একেবারে সব নড়তেছে গাইস সারাদিন ধরে কি করলাম বুঝতেই না সারাদিন ধরেই আজাই রে আড্ডা মামু এদিকে সারাদিন ধরে আজাই রে আড্ডা কিছুই করতে পারলাম না তো এখন খেলা দেখ মুখে মোবাইলের ভিতরে মোবাইল দিয়ে খেলা দেখ মুখে তো টিভি নেই মোল্লাবাড়ি টিভি নেই তো এখন পরে দেখা যাক কী করা যায় একটু খেলা দেখিয়ে সকালে আবার আর্জেন্টিনার ম্যাচ আছে আর্জেন্টিনা ভার্সেস পেরু তো দেখা যাক কয় গোল দেওয়া যায় তো
ফের উড়ে খেলার জন্য যাবে ইনশাল্লাহ। পরে দেখা যাক কী করা যায়। আজকে ব্লগটা কত মিনিট হইতে পারে জানি না, সম্ভাবনা একটু বড় ব্লগ করার চেষ্টা। ডেইলি ব্লগ, আমার লাইফস্টাইল, আমি কী কী করি এগুলো তুলে ধরার চেষ্টা করি। তো ইনশাল্লাহ দেখা যাক কী কী করতে পারি রাত্রেবেলা। গাইস অনেক টায়ার্ড হয়ে গেছি, তো দেখা যাক কী করা যায়। ইনশাল্লাহ কী কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো এখন আমি আমার বড় ভাইয়ের বিছানাতে ঘুমাই আছি, একটু পর খেলা দেখবো। তো দেখা যাক খেলা দেখে কীরকম লাগবো জানি না, দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। আর কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। গাইস আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম, জানি না ব্লগ কতটুকু লম্বা হয়েছে। তো ইনশাল্লাহ খুব টায়ার্ড আমি এখন ঘুমাইয়ে পড়বো। তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী কী করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো রাখবেন। আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। তো ইনশাল্লাহ পরে আগামী ব্লগে আপনাদেরকে কী কী করবো, আপনাদের মাঝে কী কী তুলে ধরার চেষ্টা করবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।